এতদিন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অন্য দেশের রিক্রুটিং এজেন্সিগুলোর তুলনায় বাংলাদেশের এজেন্সিগুলো কম সুবিধা পেত, যার ফলে কর্মী পাঠাতে গিয়ে ভোগান্তি পোহাতে হতো বাংলাদেশি এজেন্সিগুলোকে। তবে এখন থেকে অন্য দেশের মতোই বাংলাদেশি এজেন্সিগুলোও সমান সুযোগ পাবে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ ও কাজে নিয়োগের সুবিধার্থে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি রিক্রুটিং এজেন্সির সংখ্যা যৌক্তিক করতে সম্মত হয়েছে দেশটি। বাংলাদেশ, নেপাল, ভারত, মিয়ানমার থেকে কর্মী নিতে 10টি বাধ্যতামূলক মানদণ্ড বেঁধে দিয়েছে মালয়েশিয়া। এতে করে অভিন্ন মানদণ্ডে অন্য দেশের মতো কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশও। আগামী 15 নভেম্বরের মধ্যে এই তালিকা মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছে পাঠাতে অনুরোধ করেছে দেশটি। মালয়েশিয়ার দেওয়া মানদণ্ডে জানানো হয়, বেসরকারি রিক্রুটিং এজেন্টের ক্ষেত্রে লাইসেন্স পাওয়ার পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। একই সময়ে কমপক্ষে 3000 কর্মী পাঠানোর প্রমাণপত্র, 3টি ভিন্ন ভিন্ন গন্তব্যে কর্মী পাঠানো ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ ও বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। এছাড়া রিক্রুটিং এজেন্সির 10,000 বর্গফুট আয়তন বিশিষ্ট স্থায়ী অফিস, অবকাঠামোগত সুবিধা, সদাচরণের সনদ, অনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত না থাকার রেকর্ড, আবাসন কারিগরি প্রশিক্ষণ সুবিধা, দিক নির্দেশনা ও এজেন্সির অনুকূলে আলাদা 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তার অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র চাওয়া হয়। পাশাপাশি বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে গন্তব্যদেশের নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণপত্রও জমা দিতে হবে। মালয়েশিয়ার দেওয়া শর্ত পূরণকারী রিক্রুটিং এজেন্টগুলো দেশটিতে কর্মী প্রেরণের জন্য তালিকাভুক্ত হবে। নির্ধারিত সিলেকশন ক্রাইটেরিয়া পূরণে সক্ষম বাংলাদেশের বৈধ লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্টগুলোকে তাই আগামী 7 নভেম্বরের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন জমা করতে আহ্বান করা হয়েছে। কামরুল হাসান, জনি, এখন বিশ্ব।